জাতিগত শংসাপত্র, এসসি, এসটি অথবা ওবিসি এই সার্টিফিকেট নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় একটি আপডেট। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে বলা হয়েছে কিন্তু 2011 সালের পর থেকে 2011 সাল থেকে যে সমস্ত সার্টিফিকেট ইস্যু হয়েছে সমস্ত সার্টিফিকেটকে কিন্তু পুনরায় যাচাই করা হবে, অর্থাৎ রিভ্যালিডেশন কিংবা রিভেরিফিকেশন করা হবে। তো আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটা নোটিশটি বলা হয়েছে 2011 সালের পর থেকে যতগুলো সার্টিফিকেট, সেটা এসসি, এসটি, ওবিসি, এবি যা রয়েছে এক কথায় সমস্ত সার্টিফিকেট কিন্তু পুনরায় রিভেরিফিকেশন করা হবে। এর পাশাপাশি বলা হয়েছে দূরে সরকার ক্যাম্পেও যে সমস্ত সার্টিফিকেট দেওয়া হয়েছে সমস্ত সার্টিফিকেট কিন্তু রিভেরিফিকেশন করা হবে। এখন অনেকে প্রশ্ন করবেন যে কয়েকদিন আগেই আপনারা ওবিসি আপডেট করলেন কিংবা ওবিসি রিভেরিফিকেশন করলেন, সেক্ষেত্রেও আপনাকেও কিন্তু আবারও রিভেরিফিকেশন করতে হবে, এক কথায় আবারও আপডেট করতে হবে। এবং নিজে আমি কিন্তু আমার যে সার্টিফিকেট ওবিসি সেটিকে আপডেট করেছি। তো নোটিশে কী বলা হয়েছে এবং কাদের করতে হবে এবং কী পদ্ধতি ইত্যাদি বিষয়গুলো বিস্তৃত থাকবে আজকে ভিডিওতে। অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল রাখুন এরকম আপডেটগুলো সবাই পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমনি 300 দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি বলা হয়েছে কিন্তু 2011 সাল থেকে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র, সমস্ত কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করা হবে, যার মধ্যে দূরে সরকার ক্যাম্পে দেওয়া সার্টিফিকেটও কিন্তু রয়েছে, অর্থাৎ 2011 সালের পর থেকে। এখন প্রশ্ন, আপনার কাছে যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটি কবে ইস্যু করা হয়েছে আপনি কীভাবে দেখবেন? সার্টিফিকেটটি আপনি হাতে নিন, এর উপরে আপনি কিংবা উপরে একটা ডান দিকে ডেট দেখতে পারবেন অথবা নিচে আপনি ডেট দেখতে পারবেন এবং প্লেস সেখানে দেখে নিন যে কত সাল রয়েছে, 2011 নাকি তার পরে বা আগে 2010 ইত্যাদি। যদি 2010 কিংবা 9 কিংবা 8 কিংবা 6 ইত্যাদি থাকে 2011 আগে পূর্ববর্তী, তাহলে আপনার কিন্তু যাচাই করতে হবে না, এক কথায় রিভেরিফিকেশন করতে হবে না। কিন্তু 2011 পর যদি আপনার সাল থাকে তাহলে কিন্তু আপনাদের রিভেরিফিকেশন করতে হবে। 2011 সাল থেকে প্রায় 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে। 2011 সাল থেকে আজ পর্যন্ত কিন্তু 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট হয়েছে, যার মধ্যে এসসি 1 কোটি, এসটি 21 লাখ, ওবিসি 48 লাখ। এর মধ্যে প্রায় 47.80 লাখ, এক কথায় 47,80,000 সার্টিফিকেট দূরে সরকার ক্যাম্প থেকে দ্রুত ইস্যু করা হয়েছে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে দূরে সরকার ক্যাম্প থেকে প্রায় 47,80,000 সার্টিফিকেট খুব দ্রুত কিন্তু ইস্যু করা হয়েছে। সরকার জানিয়েছেন কিছু সার্টিফিকেটের মধ্যে আসলত্ব এবং বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে, যে সেই সমস্ত ব্যক্তিরা যোগ্য কিনা কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। তাই সমস্ত জেলা প্রশাসক এবং সাব ডিভিশনাল অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যে 2011 সালের পর দেওয়া সব কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করতে হবে। 2011 সালের পর থেকে যতগুলো সার্টিফিকেট ইস্যু হয়েছে এসসি, এসটি, ওবিসি প্রত্যেকের সার্টিফিকেট কিন্তু পুনরায় যাচাই করা হবে। এর জন্য আপনাদের আবারও ডকুমেন্ট জমা করতে হবে, সেটা আমি আপনাদেরকে একটু পরে আলোচনা করছি। প্রথমত নোটিশে কী বলা যে নির্দেশিকা সেটা আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন যে 2011 সালের পর দেওয়া সমস্ত সার্টিফিকেট এসসি, এসটি, ওবিসি পুনরায় কিন্তু আপডেট করতে হবে, অর্থাৎ পুনরায় যাচাই করা হবে। ওই সার্টিফিকেটের ভিত্তিতে দেওয়া দ্বিতীয় প্রজন্মের সেকেন্ড জেনারেশন সার্টিফিকেটও কিন্তু খতিয়ে দেখা হবে। আপনি যখন সার্টিফিকেট তৈরি করেছেন এসসি, এসটি, ওবিসি, সেক্ষেত্রে আপনি যদি বংশতালিকা দিয়ে থাকেন, এখন আপনার বংশের কোনো সার্টিফিকেট রয়েছে, সেই ব্যক্তি যদি সার্টিফিকেট দিয়ে থাকেন সেই ব্যক্তির সার্টিফিকেটও কিন্তু এক কথা যাচাই করা হবে সেকেন্ড জেনারেশন। যদি কোনো সার্টিফিকেট ভুলভাবে বা বেআইনিভাবে দেওয়া হয়ে থাকে, যদি কোনো সার্টিফিকেট ভুলভাবে কিংবা টাকা দিয়ে আপনি বানিয়েছেন ইত্যাদি, তাহলে কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেই সার্টিফিকেটের যে এক কথা হোল্ডার রয়েছে সেই ব্যক্তির উপর কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে সার্টিফিকেট বাতিলও করা হতে পারে। এবং নির্দেশিকায় এটাও বলা হয়েছে যাদের যাদের নাম ভোটার লিস্ট থেকে বাতিল হয়েছে এসআইআর থেকে, এবং আপনি যদি কাস্ট সার্টিফিকেট এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটটিকে যাচাই করা হবে যে 2011 সালের আগে তৈরি করা নাকি 2011 সালের পরে তৈরি করা। এরপর বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, কোনো সরকারি আধিকারিক যদি গাফিলতি করলে তার ব্যক্তিগত দায়ও নির্ধারণ করা হবে। তো বুঝতেই পারছেন যে 2011 সালের পরে যতগুলো সার্টিফিকেট তৈরি হয়েছে এসসি, এসটি, ওবিসি, এবি প্রত্যেকের সার্টিফিকেট কিন্তু পুনরায় রিভেরিফিকেশন করতে হবে কিংবা রিভ্যালিডেশন আপডেট কিন্তু করতে হবে। এর জন্য আপনাদের অনলাইনে পোর্টালে লিঙ্ক দেওয়া হবে। এই মুহূর্তে লিঙ্ক কিন্তু নেই, তুলে নেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি লিঙ্ক কিন্তু চলে আসবে। এরপর সেখান থেকে আপনাদের অনলাইনে আপডেট করতে হবে। এরপর আপনার আবারও নতুন করে ডকুমেন্টস কিন্তু এইচডি অফিসে জমা করতে হবে। এরপর সেখান থেকে যখন সেটি ভেরিফাই হয়ে যাবে তারপর আপনাদের আরও একটি সার্টিফিকেট ইস্যু হবে, সেই সার্টিফিকেটটি আপনি আপনার কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এই মুহূর্তে সবথেকে বড় একটি আপডেট, 2011 সালের পর থেকে যতগুলো সার্টিফিকেট এসসি, এসটি, ওবিসি প্রতিটি সার্টিফিকেট কিন্তু আবারও আপনি যাচাই করতে হবে। যদি আপনি আপনার সার্টিফিকেটটিকে ঠিকঠাক রাখতে চান, সার্টিফিকেটটি আপনি আপনার কাজে ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনার সার্টিফিকেটটি কিন্তু আপডেট করতে হবে। এবং খুব শীঘ্রই কিন্তু অনলাইন পোর্টাল একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আর যখনই লিঙ্ক দেওয়া হবে এবং অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে আপডেটের, আমি আপনাদের সমস্ত আপডেট জানিয়ে দেবো। এবং যারা যারা ইতিমধ্যে আপডেট করেছেন ওবিসি, এবি যারা যারা রয়েছেন আপডেট করেছেন, রিভ্যালিডেশন করেছেন, আমি নিজেও করেছি এবং আমি একটা নতুন সার্টিফিকেট পেয়েছি,
সেক্ষেত্রে আমাদেরও কিন্তু আবারও নতুন করে আপডেট করতে হতে পারে। তো যখনই আপডেট চলে আসবে আমি আপনাকে আবার আপডেট জানিয়ে দেবো। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।